আমাদের গ্রাম বাংলায় আজকে যে চেহারাটা দেখি সেই চেহারা বদলানোর পিছনে এনজিওদের একটা বিশাল বড় ভূমিকা আছে। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এবং আমাদের নেতা, যার আদর্শে আমরা রাজনীতি করি, তিনি বিএনপির জন্ম দিয়ে গেছেন, উনি কিন্তু এটাই চেয়েছিলেন যে গ্রাম থেকে অর্থনীতিতে শক্ত হয়ে আসেন। এবং সেই জন্যই উনি অনেক জিনিস করেছিলেন। খাল খনন একটা, তারপর ওনার সময় যুবকদেরকে উনি টাকা দিয়েছিলেন, যারা বেকার যুবক আছে তারা যেন স্বাবলম্বী হয়। লিলি হুইপ শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। তারা যেন ছোটোখাটো মাছ চাষ, মুরগি পালন এইসব করে বড় হয়, করেছিলেন। এটা তো ওনার একটা স্বপ্ন ছিল। এবং আপনারা যারা এই কাজের সাথে যুক্ত আছেন দীর্ঘদিন যাবৎ, বিশেষ করে আলাল আমার অনুজের মতো, আমি আলালকে দেখেছি, আলালের এই এনডিপি সংগঠনটা দেখেছি 88 সালের বন্যার সময় ওকে কাজ করতে। তখন বিল্ডিং টিল্ডিং কিছু ছিল না। তো এখন যখন দিন গেছে, আলালের কলবর বেড়েছে এবং নানান জায়গায় গেছে। সবচেয়ে বড় কথা হলো যে আমাদের গ্রামের যে মহিলারা যা আছে, আজকে আমি রাজনীতি করি, গ্রামে যেতে হয়, গ্রামের বাড়িতেও যেতে হয়। এই যে গ্রামের বাড়িগুলোর যে চিত্র পরিবর্তন হয়ে গেছে। এককালে গ্রামে গেলে আমরা আমাদেরকে হয়তো মুড়ি দিত অথবা মুরগি দিত। এখন কিন্তু গ্রামে সেটা দেয় না। এখন টু দ্য এক্সটেন্ট নুডলসও দেয়। যে এই যে পরিবর্তনটা, অর্থনৈতিক যে পরিবর্তনটা, সেটা তো যদি আমরা বলি যে এনজিওর কোনো ভূমিকা ছিল না, এটা ভুল করা হবে। সরকার একা কোনো কিছু করতে পারে না যদি আদার্সরা যদি হেল্প না করে। তো সেইখানে আমাদের সময় ওই একটা সময় গেছে যখন গ্রামীণ ব্যাংক আসলো, ব্র্যাক আসলো, এসব এরা এসে যে একটা ট্রাস্ট তৈরি করলো, সাথে আপনাদের মতো ছোট ছোট যে এনজিওরা ছিলেন তারা আরও ইয়েতে একটা জিনিস আপনার আমি মনে করি, আমি তো বিজনেসম্যান, আমি মনে করি যে নিবিড় পর্যবেক্ষণ না করলে কোনো কিছু গ্রো করে না। যেটা আপনারা করেছেন, আপনারা সুদখোর বলুক আর যাই বলুক, নিবিড়ভাবে দেখেছিলেন বলেই আপনাদের এই ডেভেলপমেন্টটা হয়েছিল এবং অনেকেরই কলবর বেড়েছে। যেটা আপনাদের নয় বদনাম আছে যে এটা আপনারা মানে মানে এনজিও তো সবার, কিন্তু অনেকেই এটা আপনাদের মানে বড় থেকে ছোট পর্যন্ত বদনাম আছে, এটা পারিবারিক করে ফেলেন আপনারা। তো এইখানে হচ্ছিল যে এনজিও শুড বি কন্ট্রোল বাই দ্য মেম্বার অফ দ্য এনজিও, নট দ্য ফ্যামিলি। যারা আপনাদের কাছে টাকা নিচ্ছে, যারা আপনাদের কাছে তারা একটু স্বাবলম্বী হয়েছে, দে শুড হ্যাভ আর কি যেমন করলে আমার মনে হয় যে এই যে আপনাদের সম্বন্ধে যে বদনামটা কেটে যায়।